মুরগির মাংসের রোস্টের অনেক রেসিপি আছে, তো আমি আমার নিজের মতন করে একটি মুরগির মাংসের রোস্ট রান্না করব আজ। আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমি আমার মতো করে রান্না করি। আমি এখানে নিয়েছি টমেটো কেচাপ, টক দই, আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা। এবং আমি মুরগি নিয়েছি প্রায় ১.৫টার মুরগি নেওয়া হয়েছে এখানে। প্রায় ৪ পিস রান এবং ২ পিস বুকের মাংস সহ প্রায় ৬ পিস চিকেন নিয়েছি। তো আমি ১ম এ মেরিনেট করে নিব মুরগির মাংসেরটা ভালো করে ধুয়ে এর মধ্যে আমি আদা বাটা, টমেটো কেচাপ, রসুন বাটা, জিরা বাটা এবং টক দই, লবণ দিয়ে ভালোভাবে মেখে আমি রেখে দিব প্রায় ১ ঘন্টার মতন। কোনো কিছু রান্না করতে গেলেই আমার ছোট ছেলেটা আমাকে খুবই বিরক্ত করে। এই যে এই মসলাগুলো কিন্তু দিচ্ছে ও নিজেই, এবং আমি যখনই কোনো রান্না করতে আসি তখনই ওর মনে হয় আমি এটা দিব, সেটা দিব। এই যে টক দইটা দিয়ে দিলাম। টক দই দিয়ে এবং হচ্ছে এখন আমরা খুব ভালো করে এই মসলার সাথে মাংসগুলোকে মাখিয়ে রাখবো। অনেকটা সময় আমি ব্যবহার করছি রাঁধুনির আ রোস্টের মসলাটা। এটার স্মেলটা আমার খুব ভালো লাগে। ১.৫ ঘন্টা পর আমরা ফ্রাই প্যানে একে, একে মাংসগুলো ভেজে নিব। মাংসগুলো একটু লালচে করে ধিম আঁচে ভাজতে হবে যেন পুড়ে না যায়। এবং মসলাটা পুড়ে গেলে ভালো লাগবে না। তাই আ খুব একটু নাড়াচাড়া করেই ভাজা, ভাজা করে নিতে হবে রোস্টের মাংসগুলো। তো রোস্টের মাংসগুলো যখন ভাজা হয়ে যাবে, এই যে এভাবে করে যেন কোনোভাবেই তেলের সাথে বা ফ্রাই প্যানের সাথে মসলাগুলো লেগে পুড়ে না যেতে পারে, সেটার দিকে খেয়াল রাখতে হবে। তো আমরা একে, একে হালকা ভাজা হয়ে গেলেই এগুলোকে আলাদা একটি প্লেটে তুলে নিব এবং এর মধ্যে সেই তেলের মধ্যেই আমি পেঁয়াজ বাটা দিচ্ছি এবং একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে যেই মসলাটা আমি মেখে রেখেছিলাম, অর্থাৎ যে মসলা থেকে তুলে তুলেই যখন আমি মুরগির মাংসগুলো ফ্রাই প্যানে দিয়েছিলাম, সেই মসলার সাথে আমি সামান্য একটু পানি মিক্সড করে এই ফ্রাই প্যানের যে তেল এবং পেঁয়াজ বাটা তার মধ্যে আমি দিয়ে দিব এবং মসলাটা কষানো হয়ে গেলে মুরগির মাংসগুলো দিয়েও খুব ভালো করে কষাতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করছি না আমি। তো আমি কষানো হয়ে যাওয়ার পরে ১ কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। খেয়াল রাখবেন এই রোস্টটার মধ্যে কোনো ধরনের পানির ব্যবহার নেই। আমি মেরিনেট করেছি এবং কষানোর পরে ভেজে তোলার পরে কষিয়েছি। কষানোর পরে আমি দুধ দিয়েছি। দুধটাই এই রোস্টের গ্রেভিটা তৈরি করবে। এখানে আপনারা চাইলে বাদাম বাটাও দিতে পারেন। আমি আজকে আমার বাদাম বাটাটা আসলে করা নেই, তাই আমি দিতে পারিনি। বাদাম বাটা দিলেও সুন্দর একটা স্মেল আসে। তো এই যে মাংসগুলো সেদ্ধ হবে, এখন খুব ভালো করে সেদ্ধ হবে এবং যেই টক দইয়ের সাথে যেই পানিটা ছিল সেটাই মূল পানি, এছাড়া কোনো পানি নেই। এছাড়া আমি দুধ দিয়েছি, দুধটা পানি দিয়ে গুলিয়েছি, সো ওখানেও সামান্য পানি আছে। তো এই পানিটা যখন শুকিয়ে যাবে এবং মশলাটা একটু গ্রেভিটা ঘন হবে এবং এরই মধ্যে মুরগির মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। এই যে হয়ে গেল আমাদের মজাদার মুরগির মাংসের রোস্ট। এই রোস্টটা আমরা আজকে শুক্রবার পোলাও দিয়ে খাবো। আমার বাচ্চারা খুব পছন্দ করে রোস্ট, পোলাও, খাসির মাংস তাদের ভীষণ পছন্দ। তো আশা করি আপনারাও এরকম করে রোস্ট রান্না করে আপনাদের বাচ্চাদের খাওয়াবেন। ধন্যবাদ সবাইকে।